আসসালামু আলাইকুম। মেডিকেলে ফার্স্ট ইয়ারে আসার পরে আইপ্যাড লাগবে কিনা? আইপ্যাড এই টার্মটা অনেক বেশি পপুলার, এখন সবাই এটা নিয়ে কথা বলে। তো এটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে, বাট আমার কাছে মনে হয় কন্ট্রোভার্সির কোনো সুযোগই নেই। অ্যাকচুয়ালি যদি মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার তুমি অ্যাফোর্ড করতে পারো এবং একটা ডিভাইস যদি কেন, সেটা আইপ্যাড হওয়া উচিত, ল্যাপটপ হওয়া উচিত না। মানে যদি একটা ডিভাইস কেন, কারণ মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার প্রয়োজনটা যদি হয় পড়াশোনা, যদি তুমি পড়াশোনার কাজে একটা ডিভাইস ইউজ করবা, তাহলে সেটা আইপ্যাডই হওয়া উচিত। আইপ্যাড বলতে আমরা অ্যাপেল কোম্পানির যে ট্যাবটা থাকে সেটাকে বুঝাই, বাট সেটা বাদে অন্য কোনো ভালো কোম্পানি যেমন স্যামসাং বা অন্য ভালো কোম্পানিরও হইতে পারে, বাট সেগুলো দেখা যায় একটু ভালোগুলো কিনতে গেলে এক্সপেন্সিভ হয়ে যায়। সো এই জন্য আইপ্যাড কম দামের মধ্যে যেগুলো আছে ওইগুলোই নেওয়া যেতে পারে এবং এগুলো বেস্ট অপশন। হ্যাঁ, তো এখানে বেশ কিছু কথা আসে যে আইপ্যাড ছাড়াই আমি পাশ করে গেছি, আমার তো কোনো সমস্যা হয় নাই, আমার তো মানে ইভেন প্রফে অনার্স পাওয়া হয়েছে, সব কিছুই ঠিক আছে, সো আমার তো আইপ্যাড লাগে নাই, তাহলে আইপ্যাডের লাগবে এরকম তো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখো, আমি কিন্তু আগেই বলে নিছি যদি একটা ডিভাইস নাও সেটা অবশ্যই আইপ্যাড হওয়া উচিত। তো তুমি ডিভাইস নেওয়ার কথা চিন্তা করতেছো এবং সেক্ষেত্রে তোমার অবশ্যই অন্য কোনো অপশনের কথা চিন্তা করার দরকার নাই। পরীক্ষা হয়তো বা আইপ্যাড ছাড়াই পাস করে গেছো, কিন্তু তোমার লাইফটাকে যদি ইজি করতে হয় তাহলে আইপ্যাড ইজ আ ভেরি ভেরি গুড চয়েস। মানে এটা তুমি যখন ইউজ করবা তখনই তুমি বুঝবা যে এটার অ্যাডভান্টেজ কি। সো ফর শিওর আই অলওয়েজ রেকমেন্ড, দেখো এটা যার যার পার্সোনাল চয়েস, বাট আই অলওয়েজ রেকমেন্ড যে একটা আইপ্যাড থাকুক সবার। এটা আমি সবসময় রেকমেন্ড করি, কারণ এটা লাইফ ইজি করবে। এবং অনেকে বলে ভাই আমার চোখ তো কানা হয়ে যাবে, আমি এমনি কানা, তাহলে আইপ্যাড কি আমার লাগবে? কারণ আমি তো মানে আইপ্যাডে পড়তে পারবো না, আমি বই ছাড়া পড়তে পারি না। দেখো তোমার সারাক্ষণ আইপ্যাডে পড়তে হবে না, এবং আইপ্যাড কিভাবে হেল্প করবে সেটা নিয়ে আমার অনেক লম্বা ভিডিও আছে, বেশ কয়েকটা ভিডিও আছে। তো আমি নতুন করে এগুলো নিয়ে কথা বলবো না।